আসসালামু আলাইকুম। লেখা শিক্ষা বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব বাচ্চাদেরকে আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে 4 নম্বর ভাগের বর্ণগুলো সুন্দর করে লেখা শেখাতে হয়। 4 নম্বর ভাগে 5টি বর্ণ রয়েছে: ড, ড বিন্দু র, বর্গীয় জ, হ্রস্ব উ, দীর্ঘ উ। চোখের মাথাটা আমি দাগের উপর রাখলাম, রেখে সোজা দাগ বরাবর চলে গেলাম। এই হলো মাত্রা। এখন মাত্রার মাঝখানে চোখটাকে এই আড়াআড়ি ভাবে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। মাত্রার মাঝখানে আমি চোখটাকে আড়াআড়ি ভাবে রাখলাম, রেখে সোজা এসে এইভাবে উঠে যাবে। এটা যাবে, এটা উঠবে এই খাড়া দাগের অর্ধেকের একটু বেশি উঠবে, আর এইখানে ক্রস হবে। ক্রস হওয়ার জন্য চকটাকে এই যে এইখানে এইভাবে আড়াআড়ি ভাবে ধরতে হবে। অর্থাৎ আপনি যদি চকটাকে যদি এইভাবে ধরেন, এইভাবে ধরেন, চকের শেপ যদি এইভাবে সমান থাকে, তাহলে যতই চেষ্টা করেন এখানে এই শেপটা আসবে না। আপনাকে চকটাকে ধরতে হবে এই আড়াআড়ি ভাবে, এইভাবে ধরতে হবে, এইভাবে চোখের শেপটা থাকতে হবে এরকম। এই শেপটা যদি এইখানে আসে, তাহলে এখানে অটোমেটিক এই শেপটা চলে আসবে। এখন এইখান থেকে একটা তো লিখতে হবে। তো লেখার জন্য এই যে চকটাকে আমি এইখানে এইভাবে রাখলাম, রেখে এখান থেকে একটা তো লিখলাম। এটা এই যে মাত্রার কাছাকাছি আসবে, মাত্রার কাছাকাছি এসে চোখটা খাড়া হয়ে যাবে। আর এটা এখানে চিকন হবে, এটা মাত্রার কাছাকাছি আসবে কিন্তু মাত্রা স্পর্শ করবে না। এখন বাচ্চাদেরকে এই বর্ণটা সুন্দর করে লেখা শেখাতে পারলে বাকি বর্ণগুলো সুন্দর হয়। কিভাবে হয়? এই যে ডর নিচে একটা বিন্দু দিয়ে দিলাম, এই হলো ড বিন্দু র। বিন্দুটাকে মুছে দিলাম। এখন দেখবো এখান থেকে কিভাবে রস্যু বানাতে হয়। রস্যু বানানোর জন্য চৈতনটা দিতে হবে এই যে কানির থেকে, এই কানি বরাবর এই যে এইখানে, আর শেষ হবে বর্ণের শেষে। বর্ণের শেষ হচ্ছে এই যে এই মাথা, এই মাথা এইখানে হচ্ছে বর্ণের শেষ, আর এইখান থেকে চৈতনটা শুরু হবে। চোখটাকে আমি এইখানে রাখলাম, এইখানে রেখে সোজা এসে এইভাবে দিয়ে দিলাম। এই হলো রস্যু। এখন এটা থেকে দীর্ঘ কিভাবে বানাবো? দীর্ঘ বানানোর জন্য এই যে দাগের ভিতর দিয়ে একটা দাগ দিতে হবে। চোখটাকে এই এখানে রাখলাম, আড়াআড়ি ভাবে রেখে সোজা চলে গেলাম। এই হলো দীর্ঘ। এখন দেখবো বর্গীয় জ কিভাবে লিখতে হয়। মাত্রা দিয়ে নিলাম। এখন মাত্রার মাঝখান থেকে এইখান থেকে এইখানে নিয়ে আসলাম। এই মাথা সমান থাকবে। এখন এইখান থেকে একটা ত লিখতে হবে। ত লেখার জন্য চোখটাকে এইভাবে রাখলাম, রেখে একটা তো লিখে দিলাম। এই যে এখানে এসে চোখটা খাড়া হয়ে যাবে এবং মাত্রায় লাগবে না, এখানে চিকন হবে, এটা মাত্রা টাচ করবে না। এখন বর্গীয় জ লেখা যেখান থেকে শুরু করছিলাম সেখানে চোখটা দেখলাম, দেখে এইভাবে একটা দিয়ে দিলাম। চোখটা আবার এইখানে রাখলাম, রেখে এইভাবে চলে আসলাম। এই এই কানিটা থাকবে এই কানির নিচে, আর এই কানিটা থাকবে এই কানির উপরে। আর
এই দাগ আর এই দাগ সমান থাকবে, এই মাথা সমান থাকবে। অর্থাৎ যদি এই বরাবর যদি একটা দাগ টানা যায়, দেখা যাচ্ছে এই মাথা সমান আর মাঝখানে বাঁকা রয়েছে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে।